নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে বানাবো সোয়াবিনের দো পেঁয়াজা। তার জন্য সোয়াবিনটি সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিলি চিকেনের মতন পেঁয়াজ কেটে নেবো, লঙ্কা চিড়ে রেখেছি, কিছুটা পেঁয়াজও ঘষে রেখেছি, আলু কেটে রাখা হয়েছে। গরম তেলে সোয়াবিনগুলো ভেজে নেবো, তারপর চিলি চিকেনের মতন কেটে রাখা পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে রাখবো। এরপরে তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে যেই পেঁয়াজটা ঘষে রেখেছি সেটি দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে রাখবো। চলো এদিকে একটা মশলা তৈরি করে রাখি। তার মধ্যে মশলার মধ্যে দেওয়া হয়েছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা, আলুর দম মশলা। আপনারা যদি চান ধনে গুঁড়োও দিতে পারেন এর মধ্যে। মশলাটা একটুখানি কষিয়ে তার মধ্যে দেব টমেটো সস। টমেটো সস না দিলেও চলে, কিন্তু টমেটো সসটা আমার খুব ভালো লাগে, আর দিলেও বেশ সুন্দর স্বাদ হয়। টমেটো সসটা দিয়ে একটুখানি কষিয়ে আলুটা দেবো। আলুটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপরে দেবো যে সোয়াবিন কটা ভেজে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো ভালো করে দিয়ে দেবো। দেখো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সোয়াবিন দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে সোয়াবিনের মধ্যে মশলা যাবে না। সোয়াবিনের মধ্যে মশলা না গেলে পরে সোয়াবিন খেতে একদমই ভালো লাগে না। এবার মশলা কষে যাওয়ার পর যেই পেঁয়াজগুলো ভেজে রাখা হয়েছে সেগুলো আমরা দিয়ে দেবো। সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা দিয়ে দেবো জল। জল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ফুটাবো ঝোলটা। দেখো আমাদের রান্না তৈরি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।